5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। ভারতকে অবস্থান পরিষ্কারের আহ্বান। আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সাজাপ্রাপ্ত আসামি উনি কোথায় কি বলছেন করছেন, অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ চীন। ঢাকা বেইজিং অর্থনৈতিক করিডোর নিয়ে আশাবাদ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা। আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধী দল, অভিযোগ মির্জা ফখরুলের। সংঘাতের পথে না হাঁটার আহ্বান। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এনসিপি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। গণভোটের সমাধান না পেলে রাজপথে নামার ঘোষণা জামায়াতের। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, বেজার সভায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সিদ্ধান্ত। কোরীয় মন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা। তীব্র গ্যাস সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি। চট্টগ্রাম ফেনীতে বাসা বাড়িতে জ্বলছে না চুলা। বেকায়দায় কলকারখানা। ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাতকরণ প্রায় বন্ধ। এবং বসতঘরের পাশে চিপসের প্যাকেটে হঠাৎ বিস্ফোরণ। বরিশালের বাকেরগঞ্জে একই পরিবারের 3 জন দগ্ধ। বোমা কিনা খতিয়ে দেখছে পুলিশ। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা। পাঁচ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠান ঘিরে ফের আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, গঠনমূলক ঐতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে নয়াদিল্লিকে অবস্থান পরিষ্কার করতেই হবে। আরও জানান, ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে শিগগিরই ঢাকা সফরে আসছে মার্কিন প্রতিনিধি দল। তুমুল গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে দিল্লিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি। উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই সেটার জবাব দেবে। অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়দ বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো দ্বিপক্ষীয় সমঝোতা বা চুক্তি বাস্তবায়ন করা হবে। আরও জানান, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের 22 সদস্যের প্রতিনিধি দল। ইন্দো প্যাসিফিক is there and Bangladesh has always been a part of it. So ওনারা আসবেন, ওনাদের কাজ করবেন আমাদের সাথে। ওনাদের চলমান ডায়ালগ অতীতেও হয়েছে, এখনো হবে। যুক্তরাষ্ট্র সাথে আমাদের যে কোনো দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয় তাহলে আমরা সামনে আগাবো। যদি বাংলাদেশের মানুষের স্বার্থে না হয় তাহলে সেটা আমরা পুনর্বিবেচনা করব। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চলমান সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরদারের ধারাবাহিকতা হিসেবে দেখছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, দলটির নেতারা মাঝে মধ্যে বিদেশে থেকে উঁকি ঝুঁকি দেয়। সম্প্রতি একাধিক স্থানে বোমা উদ্ধারের ঘটনায় শঙ্কিত হওয়ার কারণ নেই জানিয়ে মন্ত্রী বলেন, উগ্রবাদ মোকাবিলায় সতর্ক সরকার। দুবাইয়ে গ্রেপ্তারের পর জামিন পাওয়া বেনজিরের একাধিক পাসপোর্ট রয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ।
সম্প্রতি মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় জনমনে দেখা দেয় আতঙ্ক। এর মাঝেই পুলিশের যানবাহন লক্ষ্য করে নাশকতার আশঙ্কায় জারি করা হয় সতর্কতা। এ অবস্থায় সোমবার সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিক স্থানে বোমা উদ্ধারের ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। উগ্রবাদী গোষ্ঠী মোকাবিলায় সরকার সতর্ক বলেও জানান সালাউদ্দিন আহমদ। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি। আমরা শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায়, উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। এদিকে 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রম চালানোর সক্ষমতা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। আরব আমিরাতে গ্রেপ্তারের পর জামিন পাওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য সরকার ল ফার্ম নিয়োগ করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার একাধিক পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না ছাড়ার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গুরের বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ ছিল জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি তাদের আস্থার বিষয়টি সার্জিও গুর নিজেই জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলে শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেয়ার ঘোষণা দিয়ে এনসিপি আহ্বায়ক বলেছেন, রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি তার। আলাদা অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, সংসদে গণভোট নিয়ে সমাধান না হলে আন্দোলনে নামবেন তারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্দোলনের অন্যতম হটস্পট যাত্রাবাড়িতে জামায়াতে ইসলামীর সমাবেশ। আয়োজনে যোগ দেন দলীয় নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 24 গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা নাগরিক সংকটের জন্য সরকারের কড়া সমালোচনা করেন বক্তারা। গণভোট নিয়ে রাজনৈতিক সংকট সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয়, তাহলে যে 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, 11 দল জামাত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। গোলামি না আজাদি। এদিকে কাকরাইল মুক্তিযুদ্ধ স্মৃতি হলে তার এক দফা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এনসিপি। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। এ সময় জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রুত সনদ বাস্তবায়নের দাবি জানান এনসিপি আহ্বায়ক। এবং আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দল পতিত আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাচ্ছে একটি দল। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেন শেখ হাসিনা। তাকে অনুসরণ করলে অন্ধকারে থাকতে হবে বলে সতর্ক করেন তিনি।
জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি সামনে রেখে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে অংশ নেন রাজনীতিক, নীতি নির্ধারক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। দীর্ঘ 17 বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সই করা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। আমাদের পক্ষ থেকে বারবার আমরা আহ্বান জানাতে চাই যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। বিরোধী দল জানেন গেল 91-এ একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেন শেখ হাসিনা। তাকে অনুসরণ করলে অন্ধকারেই থাকতে হবে বলে সতর্ক করেন তিনি। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন, তা আমি এখন তরুণ যারা তাদেরকে আমি বলবো যে আপনারা শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, গণভোটের নামে জামায়াতের মিথ্যাচারে সাড়া দেয়নি জনগণ। অপসংস্কৃতি প্রতিষ্ঠা রাজনীতি করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হলে দেশে কোরিয়ান বিনিয়োগ বাড়বে। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন দেশটির বাণিজ্য মন্ত্রী ইও হানকো। এদিকে সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। এদিন আলাদা বৈঠকে দেশের ইপিজেডগুলোতে 1,25,000 বৃক্ষরোপণেরও সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা, ছিলেন মন্ত্রিপরিষদ সচিবও। বৈঠকে বেশ কিছু বিষয়ে নীতিগত অনুমোদন ও সিদ্ধান্ত হয়। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের বৈঠক হয়। এতে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি ইপিজেডে 1,25,000 বৃক্ষরোপণেরও সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকরা। এদিন নিজ কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত সভা করেন প্রধানমন্ত্রী। এ সময় সংকট মোকাবেলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেন সরকার প্রধান। এছাড়া দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোরিয়ান বাণিজ্য মন্ত্রী ইও হানকু। এ সময় বাংলাদেশ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী। সাক্ষাতে চুক্তির কার্যকারিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যা কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদী বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। এতে 50,000 প্রতিষ্ঠানের প্রায় 1,74,00,000 শিক্ষার্থী অংশ নেবে। এই আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনের সভাপতিত্বে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে কথা বলেন তিনি। এ সময় শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সমাজের নানা সমস্যা দূর করা সম্ভব জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, এর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। আর দেশজুড়ে এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন।
সকল ছেলে শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক। প্রত্যেকটা টিম, স্কুল থেকে টিম পার্টিসিপেট করবে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য এটা ঐচ্ছিক। আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। প্রত্যেকটা উপজেলায় যখন এই কাজটা হবে, এরপর যখন সেটা আবার চলে আসবে জেলা পর্যায়ে, তারপর এটা যখন আসবে জাতীয় পর্যায়ে, এরপর যখন এটা একটা চূড়ান্ত একটা ঘোষণার মধ্যে আসবে, এই পুরো তৎপরতাটা যখন জাতির সামনে হাজির হবে প্রচার মাধ্যমে, তো ওই শিক্ষক, ওই শিক্ষার্থী, ওই ছাত্র ছাত্রী, তার মধ্যে যে মনোজগৎ তৈরি হবে। সন্ধ্যার সময় আরও থাকছে। কেমিক্যাল ব্যবসার আড়ালে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানা, ডিলার নিয়োগ করে কারবার। মেশিন, কাঁচামাল উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার 2। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশ চীন সম্পর্ক। ভবিষ্যতে এই সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুপক্ষ নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন নিয়ে আশাবাদ জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 শীর্ষক কর্মশালা মূলত চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটি উদ্যোগ। 4 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন চীন ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা। পদ্মা সেতু সহ অবকাঠামো উন্নয়নে চীনের ভূমিকা নিয়ে আলোচনা করবেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের বিষয়ে একমত দুই দেশ। আগামী দিনেও সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্ব। China will not waver in its commitment to the overall direction of China-Bangladesh friendly relations and will always be a trustworthy, good friend, good neighbor and good partner of Bangladesh. Prime Minister Tareq Rahman paid a historical visit to China. The leaders of both countries agreed to elevate the bilateral comprehensive strategic cooperative partnership, jointly building a China-Bangladesh community with a shared future in the new year. পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের চীন সফরে আরও শক্তিশালী হয়েছে দুই দেশের সম্পর্ক। নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে দুই পক্ষই। China is a tremendous example of development in the last 4 decades. There is ways that we could learn from China what's worked well and put in sort of implementation on form, replicate in a bespoke way that suits our needs. অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ প্রকাশনা ও নীতি সংলাপের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমঝোতা স্মারক সই হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। 2 সপ্তাহ পার হতে চললেও গ্যাস সংকট কাটার কোনো লক্ষণ নেই। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখন যানবাহনের চালকদের ভোগান্তি সীমাহীন। অনেকের দিনের বড় অংশ কাটছে গ্যাস সংগ্রহ করতেই। এতে টান পড়েছে আয় রোজগারে, স্বস্তি নেই বাসা বাড়িতেও। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় 2 সপ্তাহ পার হলেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। লাইনে গ্যাসের চাপ না থাকায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না যানবাহনগুলো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। দিনের একটা বড় অংশ সিএনজি ফিলিং স্টেশনেই কেটে যাচ্ছে যানবাহন চালকদের। এতে টান পড়েছে তাদের আয় রোজগারে। গ্যাসের জন্য তো গাড়ি চালাইতে পারি না, ঠিক আছে, এখন বউ বাচ্চা নিয়ে কেমনে বাঁচবো। গ্যাসের যন্ত্রণা ওভার সাইডে চাকরিতে ঢুকছে 1 তারিখে, 2 দিন ধরে চাকরি করতেছেন, তো মনে হচ্ছে যে অবস্থা কোনো দিকেই চলতে পারতেছি না। গ্যারেজে গেলে মালিক বলে 100 টাকা কম নাই, তাহলে আমরা বড় একটা বিপদে আছি। গ্যাস সংকটের কারণে রাস্তায় কমেছে গাড়ির সংখ্যা, তাই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভাড়া হচ্ছে 150 টাকা, ও আমার কাছে 450 টাকা যাচ্ছে এবং সে এক্সকিউজ দেখাচ্ছে ভাই যে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হচ্ছে গিয়ে আমরা স্টেশনে বসে থাকতে হচ্ছে। টাইম মতো পায় না, আবার যাও পায়, এটা অনেক ভাড়া থাকে। ওভারের ভাড়া তো বাড়ছে, এটা নিয়ে অনেক গ্যামজাম চলতেছে এবং কি আমরা যে আমাদের মালিকরাও প্রেশনে আমাদের অনেক চাপ সৃষ্টি করে। সিএনজি স্টেশনের পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। অনেক জায়গায় জ্বলছে না চুলা, কঠিন হয়ে যাচ্ছে রান্নাবান্নাও। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানেও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। বাসাবাড়িতে বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। একই অবস্থা শিল্প কারখানায়, ফলে কমেছে উৎপাদন।
গ্যাস সংকটের কারণে দীর্ঘ লাইন দেখা গেছে সিএনজি স্টেশনেও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন না চালকরা। তবে ভয়াবহ গ্যাস সংকটে পড়েছে চট্টগ্রাম। ঢাকায় গ্যাস সরবরাহ বাড়াতে চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমানো হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। চুলা জ্বলছে না, গ্যাসের অপেক্ষায় বন্ধ রান্না, আর সিএনজি স্টেশনে গ্যাস সংকটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শত শত যানবাহন। গ্যাস নিতে দীর্ঘ অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহনের চালকেরা। 4:30 বাজাইছি এখনো লাইনে আছি, কোম্পানিরে ফোন দিছি, কোম্পানিকে আঙ্গু ইনকাম দিতে হইব। আমাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ, আর কি বলবো, করার কিছু নেই। কালকে ইনকাম বড় ইনকাম দিছি, গ্যাস লইতে রিনো, আজ একই অবস্থা ভাই, গ্যাস লইতে রিনো। পুরো চট্টগ্রাম নগরীতে গ্যাসের সংকট থাকলেও আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা সহ কিছু এলাকায় ভোগান্তি বেশি। আমরা দিনে যাচ্ছি 24 ঘন্টা কষ্ট করি, এই 4:30 বাজাইছি, কয় না যেন এই গোড়াতাইছি, গেটের গোড়াতাইছি বন্ধ করে দিছি। গাড়ি বন্ধ ঘোষণা দিত, হয়তো আমরা গাড়ি লই বাড়িতে না, এখন কিছুক্ষণ দেয়, কিছুক্ষণ বন্ধ রাখে, এখন কোম্পানিরা বলে গাড়ি লই বাড়িতে। গাজীপুরের কালিয়াকৈর, কালীগঞ্জ ও শ্রীপুরের চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। সিএনজি স্টেশন সহ শিল্প কারখানায় প্রভাব পড়েছে গ্যাস সংকটের। গ্যাসের জন্য 2 দিন বসাও ছিলাম, তবু মনে করেন যে গ্যাস পাওয়া যায় না। 120 থেকে 100 প্রেসার, এই গ্যাস নিয়ে ঠিকমতো গাড়ি চালানো যায় না। দিনে মনে করেন যে 2-3 বার গ্যাস নেওয়া লাগে। গ্যাস সংকটে ফেনীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গ্যাস সংকটের কারণে কমেছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ। গ্রামে দৈনিক 6 থেকে 8 ঘন্টা ও শহরে 4 থেকে 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। বরিশালে বসত ঘরের পাশে চিপসের প্যাকেটে হঠাৎ বিস্ফোরণ। দগ্ধ হয়েছেন একই পরিবারের 3 জন। প্যাকেটে বোমা রাখা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঝুলসে গেছে মুখমণ্ডল ও হাত। হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রণা পোহাচ্ছেন দগ্ধরা। সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের কামাল হোসেনের অসুস্থ ছেলে ফাহিম ও শাশুড়ি হনুফা বেগম ঘরের সামনে ব্যায়াম করতে বের হন। এ সময় ঘরের বেড়ার সঙ্গে রশিতে ঝুলানো একটি চিপসের প্যাকেট ও তার নিচে রাখা নতুন ব্যাগ দেখতে পান। এ সময় সেখানে আসেন ফাহিমের খালা ইতি। দুইজনই ব্যাগটি ধরতে এগিয়ে গেলে পা পেছলে যায় ইতির। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয় ব্যাগে। ঝলসে যায় নানি, নাতি ও খালা। কাগজ দিয়ে ঢাকা ছিল, হ্যাঁ টানানো ছিল, নতুন একটা ব্যাগ আর 3টে চিপস। ইটে উচ্চ খাইয়ে পড়ছে, পরে আমার হাত ওই তোর উপর পড়ছে, পরে ব্যাগ দেখলাম কি ফুটে উঠলো, ব্যাগের ভিতর দিয়ে ঠাস করে শব্দ হইলো। পুলিশ জানায় চিপসের প্যাকেটে লুকিয়ে রাখা হয়েছিল বোমার মতো শক্তিশালী কোনো বিস্ফোরক। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তে কাজ শুরু করেছে বিস্ফোরক বিশেষজ্ঞ দল। বরিশালের যে টিম, তারা সবাই ঘটনাস্থলে গেছে এটা দেখার জন্য এবং তদন্ত করার জন্য। চিকিৎসকরা জানিয়েছেন বিস্ফোরণে 2 জনের শরীরের প্রায় 30% পুড়ে গেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কেমিক্যাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির কারখানা। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে 10 বছর ধরে মাদক কারবার করে আসছিল কেরানীগঞ্জের নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। শুধু তাই নয়, মেশিন, কাঁচামাল সহ সরবরাহ করে ডিলারও নিয়োগ করছিল প্রতিষ্ঠানটি। অবশেষে এক ডিলারকে গ্রেফতারের পর ধরা পড়ে মূল হোতা নাসিরও। বিপুল পরিমাণ ইয়াবা ও কাঁচামালে জব্দ করেছে র্যাব। কেমিক্যাল ব্যবসার আড়ালে মাদক কারবার। ঢাকার কেরানীগঞ্জের সুভাড্ডা পূর্বপাড়ার মদিনা কমপ্লেক্সের 2য় তলায় নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে র্যাবের অভিযান। কক্ষে ঢুকতেই অবাক বনে যান র্যাব সদস্যরা। মেশিনে তৈরি হচ্ছে ইয়াবা। নেশাদ্রব্য তৈরির কাঁচামালে পরিপূর্ণ। উদ্ধার হয় বিপুল পরিমাণ উপকরণ ও ইয়াবা। ইয়াবার কারখানার খবরে আকাশ থেকে পড়েন মার্কেটের ব্যবসায়ীরা। রঙের ব্যবসা জানলেও নাসির কেমিক্যালে যে ইয়াবা তৈরি হয় তা কেউই বিশ্বাস করতে পারছিলেন না। আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না যে এই ধরনের কাজ করতে এই মার্কেটের মধ্যে। এই মার্কেটে আমরা সব সময় তো আমরা দোকানদারি করতেছি 6-7 বছর ধরে। আরো কেউ জড়িত থাকে, এখন সবাই মনে করেন যাতে নাকি ধরে আমগা এলাকায় এই ধরনের জিনিস না থাকে, এটা আমরা চাই। এর আগে মোহাম্মদপুরের বসিলায় অভিযান চালিয়ে আটক করা হয় ফয়সাল নামের এক মাদক কারবারিকে। ফয়সালের কেরানীগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে মেলে আরেকটি ইয়াবা তৈরির মেশিন ও বিপুল কাঁচামাল। ফয়সালের তথ্যেই সন্ধান মেলে কেরানীগঞ্জের কারখানার। ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর আভিধানিক দল কেরানীগঞ্জ মদিনা মার্কেট এলাকায় অপর একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় এবং সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার মালিক ইয়াবা ডিলার কাম কেমিস্ট নাসিরকে ইয়াবা তৈরির মেশিন, 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল, 19,000
520 পিস ইয়াবা সহ আটক করে। র্যাব বলছে কেরানীগঞ্জে কেমিক্যাল ব্যবসার আড়ালে 10 বছর ধরে ইয়াবার কারবার পরিচালনা করছে নাসির। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে নিজে ইয়াবা তৈরি করে সারা দেশে ছড়িয়ে দেয় সে। 10 বছর ধরে নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবার ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত। দেশে ইয়াবা তৈরিতে জড়িত চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। গ্রিসে আগুন নেভাতে গিয়ে মাঝ আকাশে 2 হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল 2 ক্রু, আহত কয়েকজন। ওয়াশিংটনে দাবানলে পড়ল শত শত বাড়িঘর। গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি ও সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগে অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসনের এই কঠোর পদক্ষেপে যেমন স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে, তেমনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন ভুক্তভোগীরা। কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। সেবা নিতে ভয়াবহ ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে। নামজারি, খাজনা কিংবা পর্চা, যে কোনো সেবার জন্যই গুনতে হতো অতিরিক্ত টাকা। এসব অনিয়মের খবরে সোমবার আকস্মিক অভিযানে যান গাজীপুরের জেলা প্রশাসক। অভিযানে সেবাগ্রহীতাদের সুনির্দিষ্ট অভিযোগ এবং নথিপত্রে নানা অসঙ্গতি চোখে পড়ে জেলা প্রশাসকের। অনিয়ম ও হয়রানির প্রাথমিক সত্যতাও পান তিনি। সাময়িক অব্যাহতি দেয়া হয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সাইফুল ইসলাম খান ও আব্দুল হালিম সহ 4 জনকে। 2 জনকে অনুপস্থিত পেয়েছি এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে। সাময়িক অব্যাহতি দেয়া হলেও তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। প্রাথমিক তদন্তে বা প্রাথমিক পর্যবেক্ষণে যেটি আমাদের কাছে গুরুতর অভিযোগ মনে হয়েছে সেটি সত্যি কিনা, যদি সত্যি হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এদিকে জেলা প্রশাসকের আকস্মিক অভিযানে স্বস্তি পেলেও বিভিন্ন অভিযোগের ফিরিস্তি দিলেন ভুক্তভোগীরা। কাজ করতে আসলে অনেকেই এই কাজের জন্য টাকা পয়সা লেনদেন চায়। আমাদের সেবাটা তারা সুষ্ঠুভাবে অনেক সময় দেয় না, নানান ধরনের তাল বাহানা করে। পরে শফিপুরে আরেকটি ভূমি অফিস পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। প্রধানমন্ত্রীর কন্যা হয়েও বিশেষ সুবিধা নয়, বরং সাধারণ নাগরিকের মতো লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমান। তার উপস্থিতির বিষয়ে আগে থেকে জানতেন না পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাও। এই ঘটনা সামাজিক মাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জাইমা। প্রধানমন্ত্রীর কন্যা, কিন্তু পরীক্ষা কেন্দ্রে ছিলেন একেবারেই সাধারণ পরীক্ষার্থীর মতো। কোনো আলাদা সুবিধা নয়, সবার সঙ্গে লাইনে দাঁড়িয়েই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমান। রোববার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষায় অংশ নেন প্রধানমন্ত্রীর কন্যা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষা কেন্দ্রে তিনি অন্য সবার মতোই লাইনে দাঁড়িয়ে নির্ধারিত পরীক্ষা সম্পন্ন করেন। তারা আসার বিষয়টিও আগে থেকে জানা ছিল না দায়িত্বরত কোনো কর্মকর্তার। বিশেষ পরিচয়ের সুবিধা না নিয়ে নিয়ম মেনে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বিষয়টিকে আইনের প্রতি শ্রদ্ধা ও সমতা প্রতিষ্ঠার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন। দেশের প্রভাবশালী ব্যক্তি বা তাদের স্বজনদের বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ প্রায়ই আলোচনায় আসে। সেই প্রেক্ষাপটে জাইমা রহমানের এই উদ্যোগকে ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনদের অনেকে। প্রধানমন্ত্রীর কন্যা হয়েও সাধারণ নাগরিকের মতো লাইসেন্স গ্রহণের পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনায় ইতিবাচক আলোচনার খোরাক হয়েছে জনপরিসরে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত জনজীবন। গ্রিসে আগুন নেভাতে গিয়ে মাঝ আকাশে 2টি হেলিকপ্টারের সংঘর্ষে 2 ক্রু নিহত হয়েছেন। স্পেন ও ফ্রান্সে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শত শত বাড়িঘর পুড়ে গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 60,000 মানুষকে। নেভাডা অঙ্গরাজ্যের 300,000 একরের বেশি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে।
ইউরোপ জুড়ে চলমান দাবানলের ভয়াবহতার মধ্যেই গ্রিসে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি অগ্নি নির্বাপনকারী হেলিকপ্টার। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। এদিকে আগুন ক্রমেই গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এথেন্স সংলগ্ন আটিকা অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। প্রবল বাতাসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। স্পেনে দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পুরোপুরি শঙ্কা কাটেনি। উত্তরাঞ্চলে লিওন প্রদেশে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় 11,000 হেক্টর বনভূমি পুড়ে যাওয়ার পর জামোরার 14টি শহরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের ভার অঞ্চলে নিয়ন্ত্রণে আসা দাবানল আবারও ছড়িয়ে পড়ায় প্রায় 2,500 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেন অঞ্চলে দাবানলে শত শত বাড়িঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে 9 শতাধিক কর্মী কাজ করলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। 2.5 লাখ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়া আগুনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। অন্যদিকে নেভাডার নিউপাস দাবানল 30,000 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। অস্ট্রেলিয়া পৌঁছে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দলের একাংশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছে শান্ত বাহিনী। এদিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই সময়টা পার করেছেন ক্রিকেটাররা। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি জানালেন স্পিনার তাইজুল ইসলাম। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ। বাংলাদেশের ক্রিকেটের আগ্রহ আর আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ডারউইন। 2 ধাপে ক্রিকেটাররা গেছেন ক্যাঙ্গারুর দেশে। 7 জন এখনও না পৌঁছালেও বাকিরা একদিনের বিশ্রাম শেষে নেমে পড়েছেন মাঠের অনুশীলনে। মারারা ক্রিকেট গ্রাউন্ডের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় প্রথম দিনটা ভালোই কেটেছে টাইগারদের। আবহাওয়ার তারতম্য থাকলেও তা অনেকটাই মানানসই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই তো হালকা স্ট্রেচিং এবং শরীর গরমের পরই নেট সেশনে নেমে পড়েন ক্রিকেটাররা। ব্যাট বলে নিজেদের ঝালাই করে নিয়েছেন শান্ত, সাদমান, মুশফিকরা। পুরো অনুশীলন সেশন দেখভাল করেছেন হেড কোচ ফিল সিমন্স। নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শও দিয়েছেন শিষ্যদের। নেটে পেসারদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন স্পিনাররা। দলের সঙ্গে থাকা মিরাজ, তাইজুলদের নিয়ে আলাদা করে কাজ করেছেন স্পিন মায়াস্ত্রো মুস্তাক আহমেদ। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি ছড়ল তাইজুলের কণ্ঠে। প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি, তো খুব ভালো হয়েছে। দ্বিতীয় ধাপে যাওয়া ক্রিকেটাররা পৌঁছালে পুরোদমে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্ত মমিনুলদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। ভারতকে অবস্থান পরিষ্কারের আহ্বান। আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এনসিপি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। গণভোটের সমাধান না পেলে আন্দোলনের ঘোষণা জামায়াতের। এবং জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা। আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধী দল, অভিযোগ মির্জা ফখরুলের। সংঘাতের পথে না হাঁটার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।